अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा, वो आपको कंपनी बंद कर देगा, हमारा जीने हराम कर देगा। तो ऐसे 26% हमारा शेड्यूल कास्ट भी है, हमारा 6% ट्राइबल भी है। आप ट्राइबल का ऊपर देखो, एक भी चीज़ होता है ना तो रेल रोक करके बैठता है, वो नहीं उठता है। तो इसी के लिए हम तो नहीं चाहते हैं, हम चाहते हैं सब बराबर रहे, अपना अपना का माफिक, कोई किसी का बातों में इंटरफेयर नहीं करेगा। রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন নিজে, মানে কি বক্তব্য রাখছেন? যদিও দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী ভালো হিন্দি বলতে পারে না, সেক্ষেত্রে তিনি মনে যেটা বলতে চাইছেন হয়তো মুখ থেকে সেটা বেরোচ্ছে না, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এখানে হিন্দিতে বলছেন এবং তিনি ভালো হিন্দি কিন্তু বলতে পারেন না, তো সেক্ষেত্রে একটা অসুবিধা হতে পারে। কিন্তু সেটা যদি না হয়, যদি এই কথা যদি তিনি বলার চেষ্টা করেন তাহলে খুবই অসম্মানজনক। এবং আপনারা শুনলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কী বললেন কার্যত, আমি কি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী কী বললেন, শুনুন কি বললেন। যে 30% আছে তাদের সঙ্গে যদি আমরা ঝগড়া করি বা মারপিট করি তাহলে এরকমই হবে, রাস্তাঘাট ব্লক করে দেবে তারা এবং কোম্পানিগুলোকে ব্লক করে দেবে, কোম্পানিগুলোকে তাড়িয়ে দেবে, বন্ধ করে দেবে, বা রাস্তাঘাট অবরোধ করবে বা আগুন জ্বলবে। এবং বলছে তাদের আবার 24% এসসি আছে, তাদেরকেও দেখতে হবে। তো 24% এসসি নিয়ে কিছু বলেনি, আবার লাস্টে গিয়ে বললো যে 6% যে এসটি আছে তাদেরকে নিয়ে, তাদেরকে তো দেখেছেন, তাদের কিছু বললেই তারা ট্রেন অবরোধ করে এবং বললেও শোনে না। কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী এখানে কি করলেন, মানে তাদের অপমান করলেন নাকি তাদের মানে সম্মান করলেন এই বক্তব্যের মাধ্যমে, আমি কিছু বুঝতে পারছি না। কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে বললেন 30% লোক কারা আপনারা সকলেই জানেন, তাদেরকে নিয়ে বেশি বললেন। কার্যত তিনি বললেন যে এনাদের সঙ্গে ঝগড়া করলেই এরকম হবে, রাস্তাঘাট অবরোধ হবে, কোম্পানিগুলোকে বন্ধ করে দেবে, কোম্পানির মালিকদের তাড়িয়ে দেবে, কোম্পানিদের তাড়িয়ে দেবে, এরকম একটা কথা একটা মানে বললেন তিনি কার্যত। যদিও বারবার বলছি তিনি হিন্দিতে বলেছেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দি একটু মানে কম বলতে পারেন, তো সেক্ষেত্রে একটা অসুবিধা হতে পারে। কিন্তু তার যদি এটা মনের চিন্তা হয়, তার যদি এটা মনের কথা যদি হয় তাহলে খুবই বিপজ্জনক। এবং যারা 30% আছে তারা যদি ভাবে যে তাদের গর্বের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে কথা বলছেন, তাহলে আলাদা ব্যাপার, তাহলে কিন্তু আলাদা ব্যাপার। আর যদি না হয়, যে না ভাবেন না এটা তাদের অপমান, তাহলে আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীরা কি বলেছেন। কিছু দেখুন, কিছু মানুষের কারণে সব 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 সম্প্রদায়ের মানুষের মধ্যে খারাপ ভালো আছে, কিন্তু কিছু মানুষের কারণে যদি গোটা একটা সম্প্রদায়কে এইভাবে দেখে দেওয়া হয়, কার্যত সেটা আমি মনে করি অপমান। এবং আমার তো এখানে মনে হচ্ছে তিনি এই 30%-এর যে কথাটি বললেন, কার্যত এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে 30% যারা আছেন তাদেরকে ইনি ভয় পান, কার্যত এটাই মনে হচ্ছে, বা ভয় দেখাচ্ছেন কাউকে, তাও হতে পারে। কিন্তু আসল কথা কি আপনারা অবশ্যই জানান। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, এরম বক্তব্য তো শোনার থেকে ভাই তিনি পদত্যাগ কেন করছেন না আমি বুঝতে পারছি না। কেন যে তিনি পদত্যাগ করছেন না আমি বুঝতে পারছি না। বলছে এনাদের ভিতরে ইন্টারফেয়ার না করাই ভালো, এনাদের মতন থাকুক, আমরা আমাদের মতন থাকি, লে হরি। ভাবতে পারছেন? আরে ভাই, তাদের মধ্যে যদি কোনো লোক অন্যায় করে থাকে তো সেক্ষেত্রে তো আইনত ব্যবস্থা নেওয়া উচিত। প্রতিটি রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু একটা জিনিস আছে, কাজে মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলি হাত মানে ঝেড়ে ফেলে দিলেন যে এনাদের যা করছে করুক, এনাদের মধ্যে আমরা কোনো কথা বলবো না, কোনো ইন্টারফেয়ার করবো না, আর যদি ইন্টারফেয়ার না করি তাহলে এসব কিছুই হবে না। মানে তারা যা ইচ্ছে তাই করে বেড়াবে, যদি করেও বেড়ায় তো সেক্ষেত্রে কোনো আইন নেই আর কি। কার্যত অন্তত পশ্চিমবঙ্গের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই বলার চেষ্টা করলেন। তো আপনারাই বিচার করুন যে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গে তাহলে মুখ্যমন্ত্রী আছেন কেন? তিনি সেই কটা লোককে যদি কন্ট্রোল করতে পারবেন না তাহলে আছেন কেন? এবং আমি তো মনে করি কিছু মানুষের জন্য গোটা একটা সম্প্রদায়কে এইভাবে অপমান করার অধিকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই। এবার জানি না যাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা আবার বলবে কিনা বাহ মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের নাম নিয়েছেন, মানে মাননীয় মুখ্যমন্ত্রী, ভাবতে পারছেন তো আমি সেই কথা বলার চেষ্টা করছি। কিন্তু যারা বুঝেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কার্যত এখানে যে 30% সংখ্যালঘু সম্প্রদায় আছে এবং যে 6% এসটি আছে তাদের পুরোপুরি অপমান করলেন, যে তারা কতটা খারাপ এটা কি তার বলার চেষ্টা করলেন। এবং আমি তো বলবো ভাই, তাহলে বিজেপি তো কোনো দোষই করেনি, বিজেপি যে কথাগুলো বলে এই 30% লোকদের নিয়ে তাহলে ঠিকই বলে। আপনারা বিচার করে দেখবেন, কার্যত বিজেপি যে কথাটা বলে তিনি এখানে স্বীকার করলেন, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে স্বীকার করলেন যে এই 30% মানুষ মানে কতটা খারাপ,
সেই উদ্দেশ্য করে তিনি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার এখনও যারা বলবেন না ঠিক আছে, তো তাদের আমি আর কি বলবো। এবং ইনি এরকম বলতে পারেন না। আমি আবারও বলছি, সব সম্প্রদায়ের মধ্যেই খারাপ ভালো মানুষ আছে, কিন্তু কিছু খারাপ মানুষের জন্য গোটা একটা সম্প্রদায়কে এভাবে দেখে দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জানি না তিনি কি কোত্থেকে ভেবে বললেন, না বা অন্য কিছু বলতে গিয়েছেন কি না, মুখ থেকে বেরিয়ে গিয়েছেন, কারণ তিনি ভালো হিন্দি বলতে পারেন না, আমি আবারও বলছি। তো সেক্ষেত্রে একটা অসুবিধা কিন্তু হতে পারে। কিন্তু এটা যদি তার মনের কথা হয় তাহলে খুবই খারাপজনক ব্যাপার, খুবই খারাপ। এবং এটা তিনি বলতে পারেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে এভাবে তিনি কি করে বলতে পারেন এই কথাটি? এবং আমি তো এখনো মনে করি তিনি হচ্ছে পুলিশ মন্ত্রী। তো যে মানুষগুলো, যে 30% কথা বলা হচ্ছে যাদের সঙ্গে ঝগড়া করলে নাকি এরকম রাস্তাঘাট অবরোধ হবে, সবাই তো করে না, কারণ সব মানুষ সব সম্প্রদায়ের মধ্যে ভালো খারাপ আছে। তো যারা খারাপ কাজ করছে তাদেরকে কেন পুলিশ ধরছে না? তাদেরকে কেন পুলিশ ধরছে না? বা তিনি কার্যত ঝেড়ে ফেলাচ্ছেন যে তাদের ধরা হবে না, তাদেরকে আমরা ধরতে পারবো না। তাহলে সেইখানেই তো প্রশ্ন, তাহলে আপনি আছেন কেন পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের? তো আপনাকে পদত্যাগ করা উচিত। যদি একটি রাজ্যের যদি আইন শৃঙ্খলা যদি বজায় না রাখতে পারেন, তাহলে আপনি আছেন কেন পুলিশ মন্ত্রী? পদত্যাগ করে দিন, পদত্যাগ করে দিন, বা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করে দিন। রাষ্ট্রপতি শাসনে চলুক পশ্চিমবঙ্গ। এবং আমি তো বলবো, ধিক্কার জানাচ্ছি যে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে কার্যত 30%কে একদম পুরোপুরি, আমি জানি না এই যাদের উদ্দেশ্যে বলেছেন তারা কি ভাববেন, কিন্তু এটা বলতে পারেন না একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। কার্যত বিরোধীরা যে কথা বলে থাকে তাহলে সেটাই সত্য প্রমাণিত করছে মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য। আপনারা বিচার করে দেখুন। এবং দেখুন, কিছু মানুষের জন্য পুরো একটি সম্প্রদায়কে এভাবে তোপ ডাকা বা কার্যত খারাপ মনোভাব নিয়ে কথা বলা, এটা কিন্তু উচিত নয়। এটা আমি যেটুকু মনে করি। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান, আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং যে 6% এসটিদের কথা বলো, তাদেরকেও খুব অপমানজনক করা হলো এখানটা, যে তারা কতটা খারাপ। কার্যত দুইজনকেই বলা হলো তারা কতটা খারাপ, তারা কথাই শোনে না। আপনারা বিচার করে দেখুন। তাহলে এখন তো প্রশ্ন উঠবেই যে বিজেপি বা বিরোধী দল থেকে যেগুলো বলা হয় সেটা সত্য, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই প্রমাণ করলেন এখানটা, ঘুরিয়ে কার্যত সেটাই প্রমাণ করলেন। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। যেটা বিজেপির তরফ থেকে বলা হয়ে থাকে যে এনারা পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায়, সেটা কিন্তু মিথ্যে কথা তাহলে নয়। মাননীয় মুখ্যমন্ত্রী কার্যত এখানটায় তিনি স্বীকার করে নিলেন। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর এইভাবে কাউকে অপমান করার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবা উচিত ছিল, অনেক কিছু ভাবা উচিত ছিল। আপনারা অবশ্যই কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানান। তিনি এটা বলতে পারেন না, তিনি এটা মানে কি বলবো, অন্যায় করেছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।